কাঠিগড়া নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন কংগ্রেস মনোনয়ন প্রত্যাশী এমাদুর রহমান চৌধুরী। তিনি ফর্ম ৭ নিয়ে বিস্তারিত জানতে চেয়ে আরটিআই করেন। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। দুষ্কৃতিকারী চালাচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সার্কেল অফিসার, পাবলিক ইনফরমেশন অফিসার, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AEROর কাছে আমরা আরটিআই অ্যাক্ট 2005 এর মাধ্যমে তথ্য চেয়ে একটি আরটিআই পিটিশন ইতিমধ্যে জমা করেছি। আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চেয়েছি যে বর্তমান সময়ে আমাদের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সির ভিতরে কতটা ফর্ম 7 সাবমিট হয়েছে এবং আউট অফ দ্য এবাভ প্লিজ প্রোভাইড ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস আমরা চেয়েছি। অবজেকশন অন দ্য গ্রাউন্ড অফ অ্যাবসেন্ট, পার্মানেন্টলি শিফটেড, আন্ডার এজ, ডেথ, অলরেডি এনরোল্ড, নট এন ইন্ডিয়ান সিটিজেন, কোন কোন ক্যাটাগরিতে কতটা অবজেকশন হয়েছে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পাই আর যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের কাঠিগড়ার সবাই বলছেন বিশেষ সম্প্রদায় নয়, মাইনরিটি মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়ার যে অপপ্রয়াস চলছে, সেটার বিরুদ্ধে আমরা দেখলাম অনেক মেমোরেন্ডাম দিয়েছি, কোনো সঠিক আমরা সদুত্তর পাচ্ছি না, যার জন্য আমরা আইনি প্রক্রিয়ায় যাতে ভবিষ্যতে যেতে পারি। যদি কাঠিগড়ার মাইনরিটি মুসলমানদের নাম এখান থেকে কর্তন হয়, তাহলে আমরা পরবর্তীতে যাতে আমরা আইনের দ্বারস্থ হতে পারি, সেই জন্য আমরা এই তথ্যগুলা আরটিআইয়ের মাধ্যমে চেয়েছি। সেই তথ্য পাওয়ার পর আমরাও ভেরিফাই করে দেখব যে কিভাবে বৈধ ভারতীয় নাগরিকদের উপর ফর্ম 7 মাধ্যমে অবজেকশন দেওয়া হয়েছে। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখেছি যারা অবজেকশন করতেছে তারা নিজেই জানে না যে তার নামে অবজেকশন হচ্ছে। এটার পিছনে মাস্টার মাইন্ডরা আছে, সেই মাস্টার মাইন্ডদের বার করিয়া আনতে লাগবো। যতক্ষণ পর্যন্ত যে প্রকৃত মাস্টার মাইন্ড যে এটা করার তারে বাইর করিয়া আনা হইতো নাই, অত সময় পর্যন্ত এটার সমাধান হইতো নাই। কারণ আমরা বিগত দিনে আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তাকিয়া এখন পর্যন্ত বারবার এই ধরনের ভোটার লিস্ট সংশোধনী প্রক্রিয়া হইছে,